এত শিশু মারা যাইতেছে, এত অসহায় মানুষ মারা যাইতেছে। আমি এই মতে একমত হইলাম যে আজকে আসুন সবাই আমরা ফিলিস্তিনের পক্ষে, এই যে যারা অত্যাচারিত তাদের পক্ষে হইয়া আমরা প্রতিবাদ করি। আর বেরহমত সৃষ্টি হবে যদি আজকে এত মানুষ এত জায়গাতে পৃথিবীর এত জায়গাতে আমরা বলতেছি আরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই বলে, আরে হালাল খায় বলে, পরিশ্রম করে এরকম বাইরে থাকতে চাই বলে আমরা কখনোই চাইনি যে বড় লোক হবো, কোটিপতি হবো, কিছু অন্যায় করব। আমরা চাইছি যারা অন্যায় করে তাদের প্রতিবাদ করেন। আপনারা যারা আছেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি একজন সরকার, আপনাদের মতন আরও যারা ক্ষমতাশীল আছে সবার কাছে রিকোয়েস্ট রইল, আমি গরিবের পক্ষ থেকে আপনারা সুচিল জ্ঞান, আপনার সুচিল সমাজের লোক, আপনারা জ্ঞান খাটান। আসসালামু আলাইকুম। আমি বলতে চাইতেছিলাম যে আমি শ্রমিক, এই আন্দোলন থেকে এর সঙ্গে একমত হলাম, কেননা আমার মনে হইল আমি মুসলিম সমাজ, আমার মতো হাজারো মানুষ কষ্ট দুঃখে জীবনযাপন করতেছে। আজকে বিভিন্ন দেশ থেকে যারা সবল আছে, যারা জ্ঞানী সমাজ আছে, যারা আজকে এই যে আমরা রমজান মাসে বলি যারা সবল সুস্থ সবল অর্থশীলী ব্যক্তিরা আছে, তারা কেন এর প্রতি দয়াশীল হয় না, আমরা একতা হই না, আমরা রাস্তায় কেন নামি না? আজকে আমরা সংখ্যালগ্নে এত বেশি থাকার পরেও কেন আমাদের প্রতি এত অত্যাচার? আমি সবার পক্ষে থেকে একমত হইলাম। আমি শ্রমিক, আমার কর্মের পাশাপাশি আমি এই দলের লাগে একজোট হইলাম। আমি এই মতে একমত হইলাম যে আজকে আসুন সবাই আমরা ফিলিস্তিনের পক্ষে, এই যে যারা অত্যাচারিত তাদের পক্ষে হইয়া আমরা প্রতিবাদ করি। জ্ঞানী সমাজের কাছে আবেদন রাখি যে অবশ্যই আমরা ভালোটার দিকে অগ্রসর হই। আমরা যতক্ষণ বাচ্চা আছি ভালো কাজের অগ্রসর হই, ভালো দিকে সাপোর্ট করি, ভালো দলের লগে আমরা অংশগ্রহণ করি, যাতে মালিক আমাকে ভালো কিছু করে। ফিলিস্তিনি যে যুদ্ধ সমস্যা রয়েছে, এটার যে পূর্ণ রাজনীতির নেতা আছে, ওই নেতার কাছে আমার আবেদন রইল এর সুস্থ বিচার করুক, এর আর খুন খারাপি না করুক। এইভাবে হইলে একদিন সবাই আমরা লুকে দাঁড়াবো। আজকে আমি রিস্কাওয়ালা দাঁড়াইছি, এরকম শত লোক দাঁড়াবে, তখন সেই নেতার কি অবস্থা হবে যদি অন্যের প্রতিবাদ না করে, অন্যের পক্ষ নেয়? সেই নেতা কোথায় বলাবে? আজকে আমাদের এই জিনিসগুলো দেখুক, উনি দেখুক, উনি শুনুক যে আমি রিস্কাওয়ালা আজকে এই অন্যায়কারীদের বিপক্ষে হয়েছি, যারা দোষী হয়েছে, যারা শাস্তি পাইছে, যারা কষ্ট পাইতেছে রমজান মাস, তাদের পক্ষ নিছি। আজকে এই সুশীল সমাজ, যারা জ্ঞানী, যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতাশীল, যারা সর্বমূল্যে অর্থশালী ধনী ব্যক্তি, তারা এটার পক্ষে নেক, তারা ন্যায় কাজের পক্ষে নেক, অন্যায় কাজের বিরোধিতা হোক। আজকে যারা অসহায় তাদের পক্ষে নেক, আমাদের মতো তারা রাস্তায় বলুক যে আমরা ন্যায় কাজের পক্ষে আছি, অন্যায় বিরোধী আছি। এটা খারাপ কথা, এটা ওই দেশের সরকার দেখা উচিত। ওই সরকার নতুন করে যে ডোনাল্ড ট্রাম্প হয়েছে, একজন রাজনীতিবিদ, একজন সরকার, বিশ্বের নেতা, উনি দেখা উচিত যে কেন আমরা এই কথা বলি ওনারা নিয়ে, যে উনি নেতা হয়েছে, ক্ষমতা হয়েছে, উনি পারে এখন এটা না ভাবতে। উনি যদি বলে যে না আমাদের এই কথা কিছু আসে যায় না, আমরা মানুষ না, আমাদেরকে মরা উচিত, তাহলে ওনারও মরণ একদিন আছে, উনি এটা ভাবা উচিত। আমরা আজকে একতা হইতেছি, আজকে উনি দ্রুত আমাদের দিকে চাক। উনি একজন ক্ষমতাশীল নেতা, ওনারা আল্লাহ যোগ্য ক্ষমতা দিয়েছে, সম্মানী বানাইছে। আমি মুসলিমে বলবো, উনি যে ধর্মেরই হোক, ওনার এই জ্ঞান, ওনার এই নেক, ওনার এই ক্ষমতা ভালো কাজে খাটাক, অবশ্যই মালিক ওনার সহায় হইব, উনি যে ধর্মের হোক। না হলে আমরা কেউই মানবো না। আমরা সবাই একতা হইতেছি এই অন্যের প্রতিবাদ করার জন্য। আমি রিস্কাওয়ালা আজকে এই বাংলাদেশে ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে বললাম আমরা সবাই একতা হইতেছি, আমাদের পক্ষে আসুন সকল নেতারা, সকল জ্ঞানীরা। আপনাদের কাছে ক্ষমতা আছে, আপনাদের কাছে সব রূপে আয় উন্নতি পাওয়ার আছে, আপনার ন্যায়ের বদলন। এত শিশু মারা যাইতেছে, এত অসহায় মানুষ মারা যাইতেছে, আরে কি দোষ করে মারা যাইতেছে? আরে গরিব বলে, আরে ন্যায় পথে খাটে বলে, আরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই বলে, আরে হালাল খায় বলে, পরিশ্রম করে এরকম বাইরে থাকতে চাই বলে আমরা কখনোই চাইনি যে বড় লোক হবো, কোটিপতি হবো, কিছু অন্যায় করব। আমরা চাইছি যারা অন্যায় করে তাদের প্রতিবাদ করেন। আপনারা যারা আছেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি একজন সরকার, আপনাদের মতন আরও যারা ক্ষমতাশীল আছে সবার কাছে রিকোয়েস্ট রইল, আমি গরিবের পক্ষ থেকে আপনারা সুচিল জ্ঞান, আপনার সুচিল সমাজের লোক, আপনারা জ্ঞান খাটান, আপনারা ভালো কাজ করেন, আল্লাহর রহমত পাবেন, মালিকের রহমত পাবেন। আমাদের দোয়া রইল, আমি গরিবের পক্ষ থেকে দোয়া রইল, আমরা সবাই দোয়া করবো মালিকের কাছে। আপনি যেই কোনো টাইম মৃত্যু হবে, আপনি মালিকের কাছে ভালো পাবেন, অবশ্যই ভালো পাবেন। যদি আমাদের প্রতি না চান, আল্লাহর রহমত বেরহমত সৃষ্টি হবে যদি আজকে এত মানুষ এত জায়গাতে পৃথিবীর এত জায়গাতে আমরা বলতেছি।